আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ফটো আপনি আপনার ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট করবেন এবং অল সিলেক্ট করে এক ক্লিকে ডিলিট করবেন এবং অটো ব্যাকআপ সিস্টেমটি অফ করে রাখবেন, যাতে করে আপনার ক্যামেরার যে কোনো ছবি উঠালেই অটো ব্যাকআপ নিয়ে আপনার গুগল ফটোতে অ্যাড হয়ে না যায়। আসলে গুগল ফটো এই অপশনটি খারাপ নয়, এটি ভালো একটি সিস্টেম, যে পরবর্তীতে আপনার কোনো ফটো যদি খুঁজে না পান, আপনার ফোনে যদি না থাকে, আপনি কিন্তু আপনার সেই জিমেলটিকে লগ ইন করলে খুব সহজেই এই ফটোগুলোকে পুনরুদ্ধার করে আপনি আপনার ফাইলে নিয়ে আসতে পারেন। তো চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সবগুলো ফিচার্স যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এর জন্য চলে যাব প্রথমেই গুগল ফটো নামে যে অ্যাপসটি রয়েছে, এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই গুগল ফটো এই অ্যাপসটির মধ্যে। তো আমি এখানে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার তোলা যতগুলো ফটো রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে কিভাবে ফটোগুলোকে ডিলিট করব, এর জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে লাইব্রেরি নামে একটি অপশন রয়েছে, এই লাইব্রেরি অপশনের উপর একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে যে কোনো ফটো আমি ডিলিট করে দেখাচ্ছি, যেমন পার্ট 148 এই ফোল্ডারটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে অনেকগুলো ফটো রয়েছে, আমি ফটোগুলো পার্মানেন্টলি ডিলিট করে দিব। এভাবে চেপে ধরবো, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটা আইকন রয়েছে, এই আইকনের উপর ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে অল সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে এই যে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর একটি ট্যাপ করে দিবেন, এই ফোল্ডারে যতগুলো ফটোস রয়েছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে ডিলিট ফ্রম ডিভাইস, মানে ডিভাইস থেকে ডিলিট করে দিতে পারেন। তারপরে মুভ ফোল্ডার, এখান থেকে ইচ্ছা করলে মুভ করে অন্য কোথাও নিয়ে যেতে পারেন। ব্যাকআপ নাও, অর্থাৎ ব্যাকআপ করতে চাইলে আবার ব্যাকআপে দিতে পারেন। তো আমি যেহেতু ডিলিট করব, তাই এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, মুভ টু টাস্ক নামে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর একটি ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন এই ফোল্ডারটি কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে গিয়েছে। তো এখান থেকে ডিলিট হয়ে গেলেই কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়নি। তো আপনার এই ফটোগুলো পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন, এর জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে টাস্ক নামে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটির উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাবেন আমি যতগুলো ফটোস ভিডিও ডিলিট করেছি সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এগুলো কিন্তু এখানে একটি নোটিফিকেশন রয়েছে, ব্যাকআপ item will be permanently deleted after 16 days in task. Items that are not backup will be deleted after 30 days. অর্থাৎ এই ফটোগুলো আপনি চাইলেই আবার ব্যাকআপ করে, অর্থাৎ আপনার ফোল্ডারে আবার নতুন করে নিয়ে আসতে পারবেন 60 দিনের মধ্যে। তো আপনার যদি প্রয়োজন তো আপনার যদি মনে হয় যে এই পিকচারগুলো একেবারেই প্রয়োজন নেই, তাহলে এখান থেকে ডিলিট করে দিলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এই ছবিগুলো বা এই ফটোগুলো আর কখনোই ব্যাকআপ অর্থাৎ ব্যাক করে আপনার ফোনের মেমোরিতে নিয়ে আসতে পারবেন না। তো এখান থেকে কি করবেন, সিলেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন কর্নারে, এই সিলেক্টের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এরকম ধরে টান দিয়ে ধরে রাখবেন, এই কর্নারে অল সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মার্ক হচ্ছে সবগুলো। টোটাল সবগুলো মার্ক হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি ফটোগুলোকে ব্যাকআপ অর্থাৎ রিস্টোর করে আমার গ্যালারিতে আবারও নিয়ে আসতে চাই, তাহলে এই কর্নারে দেখতে পাচ্ছেন রিস্টোর নামে একটি অপশন রয়েছে, এই রিস্টোরের উপর ক্লিক করে দিব। তাহলে ফটোগুলো কিন্তু রিস্টোর হয়ে আবারও আমার ফোনের গ্যালারিতে চলে আসবে। আর যদি আমি চাই পার্মানেন্টলি এই ফটোগুলোকে ডিলিট করে দিব, তাহলে এখানে ডিলিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশনের উপর একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে একটি নোটিফিকেশন দেখাচ্ছে, ডিলিট আইটেম দে উইল বি পার্মানেন্টলি ডিলিটেড ফ্রম ইউর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে পার্মানেন্টলি ডিলিট এই অপশনের উপর একটি ক্লিক করে দিব। কিছুটা সময় লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোগুলো কিন্তু আমার গুগল ড্রাইভ থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে
আপনি আপনার ফোনের ব্যাকআপ সিস্টেমটি চালু করবেন এবং বন্ধ করবেন। আপনি যদি চান যে কোনো ফটো ওঠানোর সাথে সাথে আপনার গুগল ফটোতে অ্যাড হয়ে যাবে, তাহলে এটি চালু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জিমেলের যে আইকন রয়েছে উপরে, এই প্রোফাইল আইকনটির উপর একটি ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলটি দেখাচ্ছে, তারপরে এখানে ব্যাকআপ ইজ অফ, অর্থাৎ আমার ব্যাকআপ সিস্টেমটি এখন বন্ধ করা রয়েছে। আমি যদি চালু করে দিই তাহলে আমি আমার ফোন থেকে যত ধরনের পিকচার উঠাবো সবগুলো কিন্তু আমার এই জিমেলে অটোমেটিকলি ব্যাকআপ নিয়ে নেবে। তো এই অপশনটি যদি আপনি চালু করতে চান, এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ইজ অফ, এর উপরে একটি ট্যাপ করে দিবেন। আর যদি আপনার ফোনে এই অপশনটি উপরে না আসে তাহলে একটু স্ক্রল করে নিচে আসবেন, আসলে দেখতে পারবেন ফটো সেটিংস নামে একটি অপশন রয়েছে। এই ফটো সেটিংসের উপর একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরে রয়েছে ব্যাকআপ নামে একটি অপশন, এই ব্যাকআপ অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ অন একটি অপশন রয়েছে, এখান থেকে যদি টার্ন অন করে দিন, এভাবে করে অন করে দিন, তাহলে আপনার ফটোগুলো কিন্তু ব্যাকআপ চলে আসবে। আর যদি অফ করে দিন তাহলে আর কখনো ব্যাকআপে আসবে না। তো অনেক সময় দেখা যায় এই সেটিংসগুলো বিভিন্ন ব্র্যান্ডের ফোন অনুযায়ী সেটিংসগুলো আগে পরে হয়ে থাকে, আপনারা খুঁজে দেখে তারপরে অপশনগুলো চালু করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফোন থেকে, অর্থাৎ আপনার ফোনের গুগল ফটোস থেকে আপনার ফটোগুলো পার্মানেন্টলি ডিলিট করবেন এবং ব্যাকআপ সিস্টেম কিভাবে চালু করবেন। তো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।